গত ক্লাসে আমরা লোকাল হোস্ট আমরা সেট আপ করছিলাম এর মধ্যে, এবং আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম নাকি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা মোটামুটি ড্যাশবোর্ড সম্পর্কে একটু ধারণা নিয়েছি। আমি প্রথমে আমার লোকাল হোস্টে যাই। আমি আমার সাইটের নামটা দিয়েছি লোকাল হোস্ট। সাইটের নাম কি ছিল? ওয়েব ডিজাইন, এই নামে ছিল আর কি। হ্যাঁ, দেখেন এটি তো আমার ঠিকানা, তাই না? এটি কিন্তু আমার ঠিকানাটা। আপনার বাসায় ল্যাপটপ আছে না? ইনস্টল করছিলেন? আচ্ছা, দেখেন এই যে কানেক্ট হচ্ছে না, কারণ হলো কি আমি আমার সার্ভারটা ওপেন করি নাই, জ্যামটা আমি ওপেন করি নাই। তাহলে আমি প্রথমে জ্যাম্পে যাব এখন। এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে আমি অ্যাপাচিটা স্টার্ট করব। ডাটাবেস হিসেবে মাই এসকিউএলটা আমি স্টার্ট করলাম। ওকে, আবার চলে গেছে। এখন যদি রিলোড দেই তাহলে নিশ্চয়ই আসবে এখন। আমাদের ইউজার পাসওয়ার্ডটা মনে আছে? অ্যাডমিন শেরপুর @2021 মনে ছিল। একটু লেট হচ্ছে আর কি। চলে আসছে। আমরা এ পর্যন্ত কাজ করছিলাম। এখানে বিভিন্ন পেজ নেওয়া, বিভিন্ন পোস্ট করা, এগুলো আমরা দেখছিলাম। ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর এটা ছিল আমার সম্ভবত শের শেরপুর @2021। 25 না 21 ছিল। আমি তো পোস্ট কোডটা আমি দিছিলাম। এই দেখছেন? তাহলে দেখেন, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এতটুকু আমরা ছিলাম। এই জায়গায় এসে আমরা পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, প্লাগ ইন, ইউজার, এই সেটিংটা দেখছেন। এখন এপিয়ারেন্স একটা কাজ আছে, খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এপিয়ারেন্স এপিয়ারেন্স থেকে দেখেন আমাদের ওয়েবসাইটটা কেমন, এটা আমরা দেখি। আমাদের ওয়েবসাইটটা এখন আছে যেমন এই জায়গায় আছে একটা টাইটেলটা আছে, লোগো আছে। এখানে লোগো দিলে লোগো আসবে। এখানে আছে মেনুগুলো আছে। এই জায়গায় আমাদের হোম পেজ এগুলো শো করতেছে এভাবে। এখানে কি দিছিলাম? এখানে একটা অডিও দিছিলাম আমরা। হ্যাঁ, আমরা ইয়ার ওকে। এখন দেখেন, এটা খেয়াল করবেন। হ্যাঁ, কেমন আছে। এখন আমি এই জায়গা থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমি একটা থিম, অর্থাৎ আমাদের যে এই যে থিম বুঝি তো, আমরা যারা ফোন ইউজ করি অনেক সময় আপডেট থিমটা দিলে ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়, মানে সবগুলা কালার একরকম হয়ে যাচ্ছে, ফন্ট আলাদা হয়ে যাচ্ছে, এরকম ডিজাইন অন্যরকম হয়। তারপরে সোশ্যাল আইকনগুলো একটা ফোল্ডারে থেকে আলাদা হয়ে যাচ্ছে, এরকম হয় না আমাদের ফোনে। কারণ আমি থিম ইউজ করব। থিম, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম। থিমে যাওয়ার পর দেখেন আমরা অলরেডি আমাদের থিম ইনস্টল করা আছে 2025 এই নামে। আমরা যদি 2024 যদি অ্যাক্টিভ করি এখন, তাহলে দেখেন এই ডিজাইনটা কেমন হয়। আমরা এটা অ্যাক্টিভ করলাম। এখন যদি রিলুট দেই, ডিজাইনটা কেমন হয় দেখেন। একটু পরিবর্তন হয়েছে কিনা? একটু পরিবর্তন আমরা পাইছি। তেমনি ভাবে আমি যদি এই যে এটা দেই 2023 যদি দেই, তাহলে এখানেও কিছুটা পরিবর্তন আমরা পাবো। কিছুটা পরিবর্তন পাবো। এখানে কিছুটা পরিবর্তন পাবো। এখন আমার এই তিনটার মধ্যে একটা পছন্দ হচ্ছে না, এই থিম।
এই থিম কোনোটাই পছন্দ হচ্ছে না, আমি আলাদা একটা থিম নেব, যেহেতু এখানে তিনটে দেওয়া ডিফল্ট দেওয়া, আমার অন্য একটা থিম লাগবে আমার। এই জন্যে আমাকে অ্যাড থিমে যেতে হবে, এখান থেকে অ্যাড থিম, অ্যাড থিমে গেলাম। অ্যাড থিমে যাওয়ার পর ফ্রি অনেকগুলো থিম আমরা পাবো। এই থিমগুলো আমাদেরকে দিচ্ছে হলো আমরা যে ই করছিলাম, তাহলে দেখেন এই যে থিম, হ্যাঁ এখানে বলছে কি যে আনএক্সেপ্টেড এরর দ্য সিমিলার রং ওয়ার্ডপ্রেস সার্ভার কনফিগার। আচ্ছা ওকে, ট্রাই এগেইনে যাই। মানে এটা তো লোকাল, তো লোকাল হোস্ট, তো এখানে অনেক কিছু ঝামেলা হয় আর কি। আচ্ছা, আমরা আপলোড থিমে আমরাই করব। আমরা প্রথমে আমরা যে ওয়ার্ডপ্রেসটা আমরা ডাউনলোড করছিলাম, কোথা থেকে, wordpress.org থেকে, এখানে থিম নামে একটা ইয়ে আছে, থিমসে যাব আমরা। আমার যেহেতু এই তিনটা থিম পছন্দ হচ্ছে না, নতুন আমি আরেকটা থিম এই জায়গাতে নিতে পারি। এই যে থিম অনেকগুলো আসছে এখানে, খুব পপুলার থিম এখানে, অনেকগুলো ফ্রি থিম এই জায়গায় আছে, যেটা আপনার পছন্দ হয়। তা আমি নিলাম এই যে এক্সট্রা থিমটা নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডাউনলোডে দিলাম। ডাউনলোড দেওয়ার পর আমি এই জায়গা থেকেও আপলোড করতে পারি, অথবা আমার যে এই ফাইলগুলো ছিল, অর্থাৎ এখানে ফাইল থিম আমাদের কয়টা আছে, তিনটা আছে। তিনটা, একটা নাম 2023, 2025, 2024 এই নামে। তো আমি আমার ইয়েতে যাই, আমার যে জ্যাম্প আছে ওই ফাইলে যাই। ফাইলে আমি সি টাইপে গেলাম, সি টাইপ থেকে জ্যাম, জ্যাম থেকে এসটি ডক্স। এসটি ডক্সের ভিতরে তো আমার ছিল নামটা কোনটা, এই যে ওয়েব ডিজাইন, এটি তো আমার ওয়েবসাইটটা। এখানে ক্লিক করলাম, ডব্লিউপি কন্টেন্ট, এই কন্টেন্টে যাব। কন্টেন্টের পরে থিম আছে, দেখেন ওই তিনটে নাম আছে কিনা, 2025, 4, 3। আমি যদি এই ফোরটা যদি বাদ দিয়ে দেই, এখান থেকে ডিলিট করে দেই, ডিলিট করে দিলে তাহলে এখন দেখেন আমি যদি এটা রিলুট দেই, আমার এই যে দুইটা কিন্তু আছে। আমি ওখান থেকে, এটা কি 2025, তেমনি ভাবে আমি এই ফাইভটাও আমি ডিলিট করে দিলাম, এখান থেকে ফাইভটাও আমি ডিলিট করে দিলাম। এখন যদি আমি রিলুট দেই, তাহলে দেখেন কয়টা থাকে, একটা আছে শুধু। এখন আমি যেটা ডাউনলোড করলাম, এই যে আজটা যে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমি এই জায়গা থেকে এপিএনএস থেকে থিম, থিম থেকে আপলোড, এই যে অ্যাড থিম, অ্যাড থিমে যাব, অ্যাড থিম থেকে এখানে এই যে চলে আসছে, এখানে দেখেন এই যে চলে আসছে, এই যে এক্সট্রা থিম, এটি তো আমরা ডাউনলোড করছি না, এটা আমরা ডাউনলোড করছি। ডাউনলোড যেহেতু আমরা করছি, আমরা ওই ডাউনলোড ফাইলটাও এখানে আপলোড করতে পারি, অথবা এখান থেকে আমরা এটা অ্যাক্টিভ করলে হয়ে যাবে। এখন যদি আমি ইনস্টল করি, ইনস্টল করে যদি আমি অ্যাক্টিভ করি, দেখেন অ্যাক্টিভ করলাম, হ্যাঁ। এখন আমার এই ফাইলে যাই, এখানে দেখেন থিমে গেলাম, এই যে আরেকটা ফাইল আছে কিনা, থিম ফাইল আসছে না আরেকটা, থিম ফাইল আসছে, আর এটা আমার ইনস্টল হয়েছে। এখন যদি আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে কেমন হয় এটা একটু দেখি। দেখেন পরিবর্তন, পরিবর্তন কিনা, হ্যাঁ অনেকটা পরিবর্তন, এখন আরো দেখতে সুন্দর লাগতেছে, এটা সুন্দর লাগতেছে। তার মানে এখন আমরা আমাদের থিমটাকে আমরা ইনস্টল করতে পারি, সবাই ইনস্টল করতে পারবো।
তাহলে অ্যাপিয়ারেন্সে কাজ হলো। এখন দেখেন আগে শুধু দুইটা ছিল, আর এখন কতগুলা, অনেকগুলো অপশন আসছে। এখানে এই যে উইজেট আসছে, মেনু আছে। হ্যাঁ, এখন আমরা মেনু বানানো শিখবো। আমরা মেনু বানাবো। মেনুটা কিভাবে? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনুতে গেলাম। মেনুতে যাওয়ার পর মেনুতে গেলাম। এখন দেখেন আমাদের কোনো মেনু করা নাই এ পর্যন্ত। এই জন্য এখানে একটা মেনু নাম দিব আমার প্রথমে, মেইন মেনু। মেইন মেইন মেনু এই নামে একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এটা প্রাইমারি মেনু হিসেবে আমরা দেব। প্রাইমারি মেনু হিসেবে ক্রিয়েট মেনুতে দিলাম। ক্রিয়েট মেনুতে দিলাম। মেনু ক্রিয়েট হয়ে গেছে। এখন মেনুর ইগুলা নিয়ে আসবো। আমাদের যে ভিউ অল যাই, কোন কোন পেজ ছিল? একটা হোম পেজ ছিল, সার্ভিস ছিল, যোগাযোগ ছিল। এটা গেল, এখানে গেলাম। না, আমরা আরো কিছু মেনু অ্যাড করি, কাস্টম মেনু। যেহেতু কোনো লিঙ্ক নেই, এই জন্য আমি হ্যাশ দিলাম। এই জায়গায় দিতে পারি যে বাংলায় দিতে পারি আমাদের সম্পর্কে। অ্যাড মেনুতে গেলাম। আরেকটা দিতে পারি যে এখানে দিতে পারি প্রশাসকের বাণী। আরেকটা মেনু দিতে পারি যে আমাদের কার্যক্রম। দেখেন মেনুগুলা হয়ে গেছে। এখন দেখেন সেভ মেনু, আগে ছিল ক্রিয়েট মেনু, এখন হলো কি সেভ মেনু। সেভ মেনুতে গেলাম। এখন যদি আমার ওয়েবসাইটটাতে আমি ভিজিটে যাই, ভিজিট করি, তাহলে সাইট ভিজিট, সাইট ভিজিটে গিয়ে ওপেন করলাম। এই যে দেখেন, হোম সার্ভিস, যোগাযোগ, আমাদের সম্পর্কে, প্রশাসকের বাণী, আমাদের কার্যক্রম। তাহলে মেনু আমরা বানাইতে পারবো ইনশাল্লাহ। এখন তাহলে আমরা থিম, ডিজাইন, কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনে যাই। কাস্টমাইজেশনটা কি আছে? আমরা আমাদের থিমটাকে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। বিভিন্ন ফন্ট পরিবর্তন, বিভিন্ন ইমেজ পরিবর্তন, লোগো পরিবর্তন, এগুলো করতে পারবো এটার মধ্যে থেকে। আর হ্যাঁ, কোনো ডিজাইন। যেমন সাইট আইডেন্টিটিতে যাই। সাইট আইডেন্টিটিতে যাওয়ার পর ও এটা প্রোতে, এটা প্রোটা দরকার নাই। গ্লোবালে গেলাম। গ্লোবালে যাব, টাইপোগ্রাফি। টাইপ, হ্যাঁ, টাইপোগ্রাফি থেকে এই যেগুলো আমরা চেঞ্জ করতে পারি। ফন্ট ফ্যামিলি, এই দেখেন একটু চেঞ্জ হলো কিন্তু, এই যে চেঞ্জ হচ্ছে আর কি। এর ওটিও থাকে, এছাড়া আবার অনেকে যার যার প্রয়োজন। বডির যে ফন্টগুলা, বডিতে যতগুলো ফন্ট আমরা দিব, এই বডিতে যতগুলো ফন্ট আমরা দিব, এটা তো ওগুলো চেঞ্জ করতে হবে। তো বাংলা দেওয়া তো, যেমন বডির ফন্টের নাম কি থাকবে? এখানে আছে কি সেন্স সেরিফ আছে, ইনহেরিট আছে, নর্মাল আছে বডিতে। এরপরে হচ্ছে হেডিং, হেডিং এর ভিতরে থাকবে ফন্ট সেমি বোল্ড না, আমরা বোল্ড দিব আমরা আর কি, এই উপরে হেডিং এর গুলো আর কি। তারপরে রেগুলার আছে। এখান থেকে কিন্তু হ্যাঁ, সেভ দিতে হবে। এই যে পাবলিশ, পাবলিশ দিলে হবে আর কি। আমরা তো এখনো, আমরা বিভিন্ন পেজ বানাই। এখনো কালারটা দেখেন, কালারটা কি? এটা এটা গ্লোবাল কালার ডিফল্ট এটা আছে। তারপরে এই লিঙ্ক কালার, আমরা যদি কোনো বাটন দেখেন, আগে কিন্তু এটা কালো ছিল, এটা কালো ছিল না। এই থিমটা ইনস্টল করার পরে অটোমেটিক এই কালারটা হয়ে গেছে। এটা যে লিঙ্ক কালার, লিঙ্কড কালারটাকে আমি এই চেঞ্জ করতে পারি। আমি দিতে পারি এভাবে, দেবে লাল, লাল করতে পারি। এটাও আমি লাল করতে পারি। দেখি কি হয়, লাল করতে পারি। হ্যাঁ, এই যে লাল হয়েছে কিন্তু। হ্যাঁ, বডি টেক্সট গুলা যে আছে এটারও কালার করতে পারি। বডির যে টেক্সট গুলা হবে, এই বডি টেক্সটটাকে আমরা কালো কালার আছে, আমরা এই যে এটা করতে পারি। এই যে এই হচ্ছে আর কি, এই যে দেখেন। অর্থাৎ এখান থেকে আমরা সবগুলাই করতে পারবো। হ্যাঁ, করে এখন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি আমরা। আচ্ছা, কালারে গেলাম। এরপর কন্টেইনার, বিভিন্ন কন্টেইনার আছে। কন্টেইনারের সম্পর্কে একটু পরে ধারণা হবে আপনাদের, ধারণা দিব। বাটন, এই যে বটম যে আছে, এই যে বাটনের এগুলা, বাটন গুলা কি সিস্টেম হবে, বাটনের কি, এটা হ্যাঁ, এই যে এটা যদি দেয় তাহলে দেখেন
ই হবে, মানে কি হবে, রেডিয়াস দেওয়া হবে আর কি, রেক্টেঙ্গল, এটা রেক্টেঙ্গল দিলাম, আর এটা কি ডাইরেক্ট স্কোয়ার। এভাবে আমরা একটু পেডিং বাড়াই দিতে পারি, যে টপে থাকবে 10 আছে, এই জায়গায় হবে 20, তাহলে আর একটু বড় হবে। বটমে থাকবেও 20, আর একটু বড় হবে। এখানে বর্ডার দিতে পারি আমরা, এই এর বর্ডার দিতে পারি, যে 2 পিক্সেল করে আমরা একটা বর্ডার দিতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি। বর্ডার রেডিয়াস হলো আমি এই যে উপরে এভাবে দিলাম। এখানে পিক্সেল, তো পিক্সেল পরিবর্তে আমি এখানে পার্সেন্টেজ যদি দেই, তাহলে 5% যদি দেই এখানে, তাহলে দেখেন 5% হয়ে যাবে, বাঁকা হবে আর কি। অথবা 25% দিলাম, এই যে দেখুন 50 দিলে, লেফটে যদি 50 দেই, হ্যাঁ এটা না দিয়ে আমি তাহলে যেটা প্রথমটা দিই 50। হ্যাঁ, এই যে দেখেন একটু ডিজাইন কিন্তু হলো, হ্যাঁ কিছুটা হলো ভালো লাগতেছে নাকি বলেন? এভাবে ফন্ট থেকে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করতে পারবো। এখানে ক্লিক করলাম। এরপরে আছে হলো বাটম গেল গ্লোবালের মধ্যে, এরপরে আছে হেডার। আমাদের হেডার কোনটা, এই যে উপরে এটার নাম হচ্ছে হেডার, হেডার পার্ট। হেডারের মধ্যে আপনার লোগো থাকবে, মেনু থাকবে। হেডার কোনটা, আমি আমার যদি ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইটে কোথায়, এই যে এই যে ওয়েবসাইটটা আমার, হ্যাঁ এই যে উপরে পার্টটা আছে, এটা হচ্ছে কি আমার হেডার। তারপরে আমি আহ, এই যে লাস্টে যে আছে এটার নাম হচ্ছে ফুটার, ফুটার এটা। তাহলে আমি এখন হেডারের ভিতরে যদি যাই, হেডার ভিতরে গেলাম, হেডারের ভিতরে কি কি আছে, সাইট, টাইটেল এন্ড লোগো। আমাদের আছে কি, আমাদের আছে হলো টাইটেল আছে, আমরা টাইটেলের পরিবর্তে আমরা লোগো দিব। লোগো আমাদের করাই আছে অলরেডি, এখানে দেওয়া আছে। একটু বড় করলাম, ক্রপ ইমেজে গেলাম। দেখেন এটা কোনো বড় হয়েছে, হ্যাঁ এটাকে আমরা উইথ কমাই দিতে পারি, এটার উইথটা আমরা কমাই দিতে পারি। ধর আমি পার্সেন্টেজে পিক্সেল আছে তো, পিক্সেল আর একটু ছোট না বড়, আচ্ছা এতটুকু থাকুক। এখন টাইটেলটাকে আমরা চেঞ্জ করে দিই, টাইটেল আর প্রয়োজন নাই আমাদের। এই যে শেরপুর লেখা যায়, এইটা আমরা উঠাই দিলাম, দেখেন এটা হলো কিন্তু, হ্যাঁ এরপরে উম, এটাও দরকার নাই, এও সবগুলো মধ্যে থাকবে, মোবাইল ভিউতে থাকবে আর কি। হ্যাঁ সাইড আইকন, সাইড আইকনকে আমরা অলরেডি দিয়েছি, এই যে উপরের যে আইকন, ফেভিকন আইকন বলে এটাকে বলা হয় আর কি। হ্যাঁ তাহলে এখানে দিলাম, ডিজাইনে যাই, ডিজাইনে কি কি আছে, টাইটেল কালার, টাইটেল যেহেতু নেই আমাদের, লোগো কালার, লোগোর তো কালার আছে আমাদের, লোগো কালার। এখানে ফন্ট বাড়ানো যেতে পারে, এখানে আবার মার্জিন দেওয়া যেতে পারে, মার্জিন দিতে পারে আমরা। এই যেটার উপরে আমরা একটা মার্জিন দিই, মার্জিন দিলাম, এই যে মার্জিন দিলে কি সম্পূর্ণ সবগুলো হয়ে যাচ্ছে। তাহলে এটা থাকুক, এটার 0 থাকুক, এটাও 0 থাকুক, এটাও 0 থাকুক। শুধু টপ এবং বটমে 20 পিক্সেল করে দিই, একটু এই, উপর নিচে একটু থাকলো আর কি। এরপরে পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর আমি লোগো শেষ আমার। অফ ক্যানভাস মেনু, এই যে মোবাইলের মধ্যে গেলে এখন প্রাইমারি মেনুটাকে দেখি। প্রাইমারি মেনুর একটা উইথ দেই আমরা, এইটা উইথ দিলাম, এভাবে থাকলো। ভিজিবিলিটি, আইটেম ডিভাইড, এরও দরকার নাই। ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পর মেনু হোভার স্টাইল, মেনুতে যখন হোভার করা হবে, মেনুতে এখন হোভার করলে কিছু আসে, মেনুতে যখন হোভার করো তো জুম হবে, অথবা হোভার করলে আন্ডারলাইন আসবে। এখন দেখেন সেভ দেই, পাবলিশ। ও হ্যাঁ, এই এখানে যদি যাই, দেখেন আমি যখন হোভার করব, এই আন্ডারলাইন আসতেছে হোভার করলে।
আন্ডারলাইন আসতেছে। আমি আন্ডারলাইন না করে আমি যদি ওভারলাইন দেই তাহলে আমার দুই পাশে আসবে আর কি, এই যে মানে ওভারলাইন উপরে উপরে উপর দিয়ে আসবে আর কি। এরপর আরো কিছু আছে ওভারলাইনের পরে আছে, ওটাও করা যাবে। এটা তো আমরা লোকাল হোস্টে তো আরো অনেক কিছু করা যাবে আপাতত। হ্যাঁ এই যে দেখেন, এটা কি জুম হচ্ছে আর কি, জুম হচ্ছে। তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের মেনুটাকে এখান থেকে আমরা বিভিন্ন অ্যানিমেশনও দেওয়া যেতে পারে। অ্যানিমেশন স্লাইড আপ, স্লাইড আপে যাই, এই যে অ্যানিমেশন হচ্ছে কিন্তু। এরপরে দেখেন বর্ডার কালার, এদের একটা বর্ডার দেওয়া যেতে পারে, বর্ডার। হ্যাঁ এখন মেনু কালার, মেনু কালার দেওয়া যাবে। মেনু কালারটা আমরা এখান থেকে দিব মেনু কালার। মেনু কালার কি আছে এখন, মেনু কালারটা আমি দেই, মেনু একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই নর্মাল, হুবারের একটা, অ্যাক্টিভ একটা। আমি নর্মাল কালারটা দিব এই যে এই কালারটাই আমি দিব, এটা এটা ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। এখন আমি যদি হুবার করি, হুবার করলে আবার সাদা হয়ে যাবে, এটা দিলাম এই যে সাদা। অ্যাক্টিভ যদি দেই অ্যাক্টিভটাও সাদা থাকবে, এই যে যেটার মধ্যে আছে হুবারের। এবং টেক্সট কালারটা কি, তাহলে এখানে নিশ্চয়ই আমাকে নর্মালটা থাকতে হবে সাদা, কারণ যেহেতু আমি নর্মাল এভাবে রাখছি আর কি। এটা যে হুবার, হুবার করলে হতে হবে কালো, কারণ আমি হুবার সাদা হবে, এই যে কালো হয়ে গেল। অ্যাক্টিভ রাখবো আমি ব্ল্যাক রাখবো আর কি, এই যে। এখন এখানে যদি যাই, হ্যাঁ এই যে সেভ হয়েছে না, বলে শেষ। এখানে যদি যোগাযোগে ক্লিক করি, যোগাযোগটা শুধু অ্যাক্টিভ হয়ে থাকবে আর কি। এখানে আপনার মন মতো আপনি আরো ডিজাইন করতে পারবেন যদি এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। তাহলে আমরা মেনু কালারটা আমরা এক্সট্রা থিম থেকে আমরা পরিবর্তন করতে পারতেছি। এখানে মেনু আছে, ওকে প্রাইমারি মেনু গেল। হ্যাঁ ডিজাইন থেকে এগুলা করলাম আমরা। এখন এরপরে যদি যাই, এখন ট্রান্সপারেন্ট হেডার, হেডার ওকে, এটা যেহেতু প্রো না এই জন্য আর সবগুলো এখানে নেই। এরপরে দেখেন পোস্ট টাইপ, এই যে আমরা যে ব্লগ পোস্ট যেগুলো আছে এগুলো এগুলো আর একটু পরের কাজ, আপনার যেহেতু একদম নতুন। তারপর সাইট আইডেন্টিটি আমরা কাজ করছি অলরেডি, মেনুর কাজটাও আমরা করতে পারছি। হোম সেটিং, হ্যাঁ এডিশনাল সিএসএস এর মধ্যে আমরা এখানে গেলাম, এই জায়গায় আমরা একটা কিছু দিতে পারি। যেমন আমি আপনাকে বুঝাই, মনে করেন এই যে এই লাইনটা, আচ্ছা হোমে যাই, এই যে সেন্টার নিয়ে আসবো না, and এটার একটা ক্লাস আছে, ক্লাসটা ধরতে হবে আমাকে। এটার একটা ক্লাস আছে, ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর এটার ক্লাসটা কি, এই ক্লাসটা আমি কপি সিলেক্টর দিলাম। এখন আমি এই যে আমার কাস্টম সিএসএস যে আছে, এডিশনাল সিএস, এখানে যাব। যাওয়ার পর ব্র্যাকেট দিলাম, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন কিন্তু সেন্টার চলে আসছে। এমনি ভাবে আমি যদি এখানে কালার দিতে চাই, কালার রেড, আমরা এই যে সার্ভিস আছে এখানে, সার্ভিস পেজে আছি, এখানে যা লিখবেন এটাও হবে আর কি। হ্যাঁ হ্যাঁ একটা লাগবে। এরপরে হলো যে আমি ফন্ট সাইজ দিব, আমি ফন্ট সাইজ দিব এই 60 পিক্সেল। ফন্ট ফ্যামিলি, ফন্ট
ফ্যামিলি দিলাম আরিয়াল অথবা ট্রাহোমা দিতে পারি, ট্রাহোমা। নতুন না, ফন্ট ফ্যামিলি টাইমস নিউ নিউ রোমান। আচ্ছা, এখান থেকে সবগুলোই হবে না, অর্থাৎ এই যে আপনাদের যে কোডিং এর কথা বলছি, কোডিং গুলো আপনার ওয়ার্ডপ্রেস কাজ করলে কোডিং লাগবে অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি এটা আমাদের ধারণা হয়ে গেছে যে এই কাস্টমাইজেশনের মধ্যে কি কি আছে। উইজেট, উইজেট আছে, ডিফল্ট কিছু উইজেট বিভিন্ন পেজে। হ্যাঁ ওগুলাই। হুম, যেমন আমি আমার এটা আছে আমার এই মেন সাইড বার আছে, ফুটার বার সেকশন, ফুটারে যদি যাই, ফুটারে গেলে ফুটারের মধ্যে আমি একটা ইমেজ দিতে পারি, ইমেজ দিলাম, এটা হচ্ছে ফুটার। ফুটারে গেলাম, এটা এটার সাইজটা কি, এটা দেব আমি আলাইন উইথ, অ্যালাইন সেন্টার দিলাম। এটা আবার ক্রপ করা যাবে, আরো ছোট করা যাবে, ছোট করে করা যাবে আর কি, ক্রপ দরকার নাই। এভাবে আমরা এই এই যে কাজগুলো করতে পারি। হ্যাঁ, এখন থিম ফাইল এডিটর এটা দরকার নেই আপাতত আপনার, যেহেতু আমরা একদম বিগিনার লেভেলের, এটা দরকার নেই। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে, মানে মেইন যে কাজটা যেটা আপনি করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে আমরা বিভিন্ন থিম চেঞ্জ করতে পারবো। এই যে এগুলা কি ওই যে থিম এডিটরের এইগুলা আর কি, কিভাবে লেখছে। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই থিমগুলা পরিবর্তন করতে পারবো। এখন দেখেন আমি থিমটা পরিবর্তন করছি, এরকম ছিল, এরকম হলো, এরকম হলো। এবার আমি যদি আবার থিমটা পরিবর্তন করি, থিমে গেলাম, থিম থেকে অ্যাড থিম, অ্যাড থিম থেকে হেলো এলিমেন্টর দিলাম, হেলো এলিমেন্টর এই থিমটা দিলাম। হুম, এগুলো সব ফ্রি থিম। এই থিমগুলো আপনি আমার মতো মানুষজন কোডিং করে লিখে লিখে ওনারা ফ্রিতে কাজ করতে দিয়েছে। হুম, হয়েছে কি অ্যাজ অ্যাক্টিভ কলাম। হ্যাঁ, এখন আমার ইয়েতে যাই, এখন দেখেন এই যে হেলো এলিমেন্টটা এখানে চলে আসছে। আমি ওভাবে না করে আমি যদি কপি করে ডাউনলোড করে এই জায়গায় দিতাম, এটা আমি এখন কেটে দিই, এখান থেকে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এখন দেখেন নাই কিন্তু এখানে, বা আমার ওয়েবসাইটেও আমি যদি এখানে সার্চ দেই থিম, পাওয়া যাবে না কিন্তু, নাই, নেই কিন্তু। হ্যাঁ, ভালো। হ্যাঁ, এই যে ব্যস্ত টাইম ফোন দেন, তো বসেন ক্লাসটা শেষ করি। ওকে, এখন দেখেন এই দুইটা আছে। হ্যাঁ, আমি আবার এই যে আমি ডাউনলোড করছিলাম, ডাউনলোড থেকে এই থিমটা আমি কপি করলাম, কপি করে আমি আবার জ্যাম থেকে এসটি ডক্স থেকে আমার এই ফোল্ডারের ভিতরে ডব্লিউপি কন্টেন্ট থেকে থিমের ভিতরে আমি পেস্ট করলাম। ওইটা এক্সট্রাক্ট করে পেস্ট করতে হবে। হ্যাঁ, এক্সট্রাক্ট করতে হবে, জিপ ফাইল এখানে করা হবে। আবার আপনি ওই আপলোড করলে তখন জিপ করে আপলোড করতে হবে আর কি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে এটা আসছে না, এই ফাইল রেখে আমাকে আহ, এখানে এই জায়গায় রাখতে হবে। এটা আমাকে এখন ডিলিট করলেও কোনো সমস্যা নেই।
এখন দেখি এখানে কয়টা শো করে, রিলোড দিলাম, 3টা শো করতেছে। হ্যাঁ, তাহলে আমার এই যে হ্যালো এলিমেন্টর থিম আমি ইনস্টল করলাম, এখন দেখি আমার সাইটটা কেমন হয়। দেখেন আমি কিন্তু একটা ডিজাইন করছিলাম, আমি কিন্তু এক্সট্রা থিম নিয়ে আমি একটা ভালো একটা ডিজাইন করছিলাম। ডিজাইন করাতে আমি আবার থিমটা চেঞ্জ করলাম, আমার সম্পূর্ণ ডিজাইনটা কি পরিবর্তন হয়ে গেছে। না, এখন আবার আমি ওই থিমটা নিয়ে আসি, দেখি ওই থিমটা যদি নিয়ে আসি, এক্সট্রা আবার অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর হ্যাঁ দেখি কি হয়। দেখেন আবার এটাই আসছে, কারণ আমি এক্সট্রা থিমে এই কাজগুলো করছিলাম, এই জন্য এরকম ডিজাইন হয়েছে, এরকম ডিজাইন হয়েছে। যখন আমি থিমটা চেঞ্জ করতেছি, আমার কি পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ থিমটা হলো বিভিন্ন স্ট্রাকচার পরিবর্তন করার জন্য। সবচেয়ে পপুলার হলো হ্যালো এলিমেন্টর, এক্সট্রা থিম, আর কিছু প্রিমিয়াম থিম আছে। আহ, হ্যাঁ কিনতে হয় আপনার। এই যে তখন কি করলাম তাহলে, আচ্ছা থিমটা চেঞ্জ করব। প্রথমে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিম থেকে এখানে 3টা ডিফল্ট থাকবে। 3টা আমরা 3টা দরকার নেই, আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা অ্যাড থিমে যাব, অ্যাড থিম। অ্যাড থিম থেকে অ্যাড থিমে গেলে তারা বিভিন্ন, যদি আপনার অনলাইন থাকে তাহলে বিভিন্ন থিম এখানে চলে আসবে। এই যে এখানে অটোমেটিক চলে আসছে, এটা কোথা থেকে, এই যে এখান থেকে, এই যে ওয়ার্ডপ্রেস org/themes, এই যে আরো আরো অনেকগুলা থিম আছে, এখানে দেখেন অনেকগুলা থিম আছে, অনেকগুলা থিম তারা ফ্রিতে দিয়ে দিয়েছে তারা, এই থিম। তাহলে থিম আমরা ইনস্টল করতে পারবো তো, হ্যাঁ। আবার দেখেন থিমটা কিভাবে, অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিম থেকে অ্যাড থিম, অ্যাড থিম থেকে এখানে পেলে এখানে ইনস্টল, অথবা আপলোড থিম, আপলোড থিমে ক্লিক করে আমি এই যে ব্রাউজ থেকে আমার ওই জিপ ফাইলটা এই জায়গায় এই যে এভাবে দিতে হবে আমাদেরকে আর কি। হ্যাঁ, এখন দেখেন পরে হচ্ছে প্লাগ ইন। এটা আরো বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, প্লাগ ইন। নাম শুনছেন কখনো? আচ্ছা, প্লাগ ইন, আমাদের একটা প্লাগ ইন আছে না, এই যে আমাদের কারেন্টের প্লাগ ইন থাকে না, ওই থাকে। তো প্লাগ ইন কি, যে ওই প্লাগ ইনটা দিলে এখানে কাজ করবে কারেন্টে, কারণ ও প্লাগ এর মধ্যে এমন কিছু সেট করা আছে যেটা লাইন দিলেই আমি খুব অল্প সময়ে আমি সুবিধাটা পাচ্ছি আর কি। তার কারণ একজন মানুষ, এখন আমি যদি একটা সকেট কিনি, তার কিনি, অনেক অনেক ঝামেলা, আমি নাও করতে পারি। একজন মানুষ সে একটা তার দিয়ে, বিভিন্ন সকেট দিয়ে, বিভিন্ন যে ছিদ্রির যে নাম কি থাকে এটা, এরকম থেকে একটা প্লাস্টিকের বোর্ড দিয়ে সে সুন্দর করে একটা ডিজাইন করে রাখছে। ফলে আমরা টাকা দিয়ে কিনতেছি, লাইন ওখানে দিচ্ছি, আমরা এখান থেকে কাজ করতে পারতেছি। প্লাগ ইনটা হলো সেম। আপনি একটা কন্ট্রাক্ট ফর্ম করবেন, আপনি মানে আপনি চাচ্ছেন যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কারো কাছে কিছু ইনফরমেশন নেবেন, আপনি ইনফরমেশন নেবেন, ওনারা এই যে তাদের নাম লিখবে, ইমেল লিখবে, মোবাইল নাম্বার লিখবে, আরো বেশ কিছু ইমেজ টিমেজ দিয়ে দিয়ে একটা ফর্ম পূরণ করে আমার কাছে পাঠাবে। এটা তো এখানে নাই, এই জায়গায় নাই। এই জন্য কমপ্লিট একটা প্লাগইন লাগবে, যে প্লাগইনের মাধ্যমে এই সার্ভিসটা আমরা নিতে পারি। এখন ওই প্লাগইনটা আপনার মতো আমার মতো একজন ডেভেলপার তৈরি করছে, তৈরি করে তারা কোডের মাধ্যমে তৈরি করে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপরে পিএইচপি এগুলা দিয়ে তৈরি করে আমাদের জন্য দিয়ে দিয়েছে তারা। যেমন আমরা প্লাগইনটা আমরা যেভাবে এখন সহজে পাইতেছি, আমরা প্লাগইনের ভিতরে কেমনে কি আছে এগুলো আমরা দেখি না তো, অন্যজন বানাইছে। হ্যাঁ, এটা সেম, আরেকজন বানাইছে। এটার জন্য আমাদের প্লাগইন, যেমন আমরা একটা কন্টাক্ট ফর্ম দরকার। এখন এই একটা পেজ যদি আমি নেই, এখানে পেজ যদি নেই, নেওয়ার পরে পেজ নেওয়ার পর আমি ফর্ম নামে একটা পেজ বানাবো, ফর্ম ফর্ম দিলাম। এখন এই জায়গায় তো আমাকে একটা কন্ট্রাক্ট ফর্মে কিছু দিতে হবে, এটা আছে কিনা দেখি। এখানে তো যা আছে এর ভিতরে আপনাকে কাজ করতে হবে, সীমাবদ্ধ এর মধ্যে। ফর্ম নামে কোনো কিছু আছে কিনা।
হ্যাঁ, ফ্রম না, ফর্ম, ফর্ম বলছি আর কি। হ্যাঁ, এই যে আমরা বিভিন্ন ফর্ম আমরা প্রয়োগ করি, এটাই, ওটা কিন্তু ফর্ম না কিন্তু। হ্যাঁ, ফর্ম হলো মানে কি ঠিকানা বা হইতে এরকম, ফর্ম তাহলে দেখেন এখানে কিন্তু নেই। তার মানে আমার এমন একটা সার্ভিস দরকার যেটা এই জায়গায় নেই, কিন্তু আমাকে আনতে হবে, আমাকে সার্ভিস নিতে হবে। হ্যাঁ, এরকম একটা প্লাগ ইন দরকার, এই জন্য আমাকে এখন যেতে হবে, এই প্লাগ ইনে যেতে হবে আমাকে। প্লাগ ইনে গেলাম। প্লাগ ইনে যাওয়ার পর তিনটা অপশন আছে, এই দেখেন। এগুলা এগুলা কেটে দিই, এগুলা দরকার নাই, ডিফল্ট কিছু প্লাগ ইন ছিল। আচ্ছা, এটা এভাবে থাকুক। আমরা আমাদের ফাইলে যাই, থিম ফাইলে গেলাম, যাওয়ার পরে দেখেন ডব্লিউপি কন্টেন্ট, এই যে প্লাগ ইনের ভিতরে এখানে কি এই যে একটা ফাইল আছে, একটা প্লাগ ইন আছে, এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, কেটে দেওয়ার পর দেখেন এখন এখন রিলোড যদি দেই, এখানে কোনো প্লাগ ইন নেই। তাহলে আমাদের একটা প্লাগ ইন দরকার, এই প্লাগ ইনটা হলো আমরা একটা কন্ট্রাক্ট ফর্ম আমরা নিব একটা ফর্মের মাধ্যমে। তাহলে আমরা কন্ট্রাক্ট ফর্ম নামে একটা প্লাগ ইন ইনস্টল করে ফেলি। এটা কোথায় পাবো? এই যে প্লাগ ইন থেকে অ্যাড প্লাগ ইন। এখানে যদি না পাই, এই যে থিমের জায়গায় আমরা যদি এখানে প্লাগ ইন লিখে দেই, তাহলে আমরা এই জায়গাতে ফ্রিতে পাবো প্লাগ ইনস। এই দেখেন বিভিন্ন প্লাগ ইন এই জায়গায় কিন্তু আছে, এই জায়গায় বিভিন্ন প্লাগ ইন আছে এখানে। এখন আমরা যাব এই জায়গা থেকে মেনুটা দোকানে প্লাগ ইন থেকে এখানে লিখে দিব যে কন্ট্রাক্ট ফর্ম 7, একটা প্লাগ ইনের নাম কন্ট্রাক্ট ফর্ম 7। হ্যাঁ, তো অনলাইন থেকে তো আমরা তো লোকাল হোস্ট তো। এই যে কন্ট্রাক্ট ফর্ম 7, আমি এখানে গেলাম। এই পাশে খেয়াল করেন কি কি আছে দেখেন। পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, এক্সট্রা থিমের অপশন আছে, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুলস, সেটিং। এর বাইরে কিছু না। হ্যাঁ, এখন যদি আমি এটা ক্লিক করি, ইনস্টল করে যদি আমি অ্যাক্টিভ করি, তাহলে আরেকটা অপশন আমরা এখানে পাবো। এটা ফ্রি না? হ্যাঁ, ফ্রি। এটা এখানে আমরা প্রিমিয়াম কিছু দিচ্ছি না। আমরা 2-3টা ক্লাস হলে পরবর্তী আমরা লাইভে চলে যাবো আর কি। অ্যাক্টিভ করলাম, দেখেন এই পাশে একটা কন্টাক্ট নামে একটা অপশন চলে আসলো। এই দেখেন চলে আসছে, এটা কিন্তু ছিল না আগে। এখন এই কন্টাক্টে আমরা যাব। কন্টাক্টে যাওয়ার পর আমার একটা কন্টাক্ট ফর্ম নিতে হবে, একটা ডিফল্ট আছে, এটাতে আমি এডিট করি। হ্যাঁ, এই কন্টাক্ট ফর্ম ওয়ানটাই। এখানে দেখেন একটা লেভেল আছে। এই যে এই কোডগুলো আপনি যখন এইচটিএমএল সিএসএস যদি আপনি আরো কিছু ক্লাস করেন, তাহলে এইগুলা কোডগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবে। কাস্টমার নিজে করতে পারবো? হ্যাঁ, এটা একটা লেভেল আছে, লেভেলের মধ্যে দেওয়া আছে ইউর নেম। আমি আমি দেই, আমি এখানে দেই যে বাংলাতে দেই আপনার নাম লিখুন। এরপরে আছে ইউর ইমেইল, আমি দিতে পারি আপনার ইমেইল প্রদান করো। প্রদান করুন। ওকে, আচ্ছা। এরপর সাবজেক্ট, বিষয়। এখানে বিষয়টি লিখুন। লিখুন। আচ্ছা, আরো আছে। এরপরে সাবমিট আছে। হ্যাঁ, সাবমিটের জায়গায় এখানে দিতে পারি যে ক্লিক করুন বা ভর্তি ভর্তি হন। এখন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন আমি যখন এটা পূরণ করার পর আমাকে একটা ফর্ম দিচ্ছে, এখানে একটা কি কোড দিচ্ছে একটা তারা, এটাকে বলা হয় শর্ট কোড। এটাকে বলা হয় শর্ট কোড। এখন এই শর্ট কোডটাকে আমাকে কপি করতে হবে।
এখানে যদি না পাই আমি কন্ট্রাক্ট ফর্মে যাব, কন্ট্রাক্ট ফর্মে গেলে এই যে এখানেও আমরা পাবো এটা, এই সেভ কোডটা। দেওয়ার পরে এটা কপি করতে হবে। হ্যাঁ, এই যে যেটা, এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের নতুন একটা পেজ অথবা ওই পেজটা আমরা নিতে পারি। কোন পেজ? এই যে হোম পেজে আমাদের একটা কাজ করছিলাম আমরা, যেখানে হুম, এই যে এডিট পেজে গেলাম। এডিট পেজে যাওয়ার পর এখানে বিভিন্ন ব্লগ আছে, আমরা এর আগে দেখছি কিভাবে কি নিয়ে আসে। এখন এই জায়গাতে এর আগে এখানে একটা, এই যেখানে প্লাসে ক্লিক করে আমরা লিখব শর্ট, শর্ট কোড। এই যে শর্টকাট, শর্টকাটের মধ্যে আমার এই কোডটা শুধু বসায় দেব। বসানোর পরে আমি সেভ। সেভ দিলাম। এখন আমার সাইটটা দেখি কেমন হলো। দেখেন, আসতেছি, এই দেখেন ফর্মটা কিন্তু চলে আসছে। দেখেন আমি লিখছিলাম কোথায়, কন্ট্যাক্ট ফর্ম একটা প্লাগ ইনে কোডটা এখানে দিয়ে দিলাম। অটোমেটিক বললো আপনার নাম লিখুন, আপনার ইমেল প্রদান করুন, এখানে বিষয়টি লিখুন, ইউর মেসেজ। এই পেজ থেকে স্যার কোথায় কোথায় গেলেন? এই যে এডিট পেজ, শুধু এডিট পেজ অথবা এডিট পেজ না গেলেও আমি এখানে গেলাম। হ্যাঁ, ড্যাশবোর্ডে। আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে আমার পেজে গেলাম, পেজ। এখন ওই কোডটা আমি কোথায় দিতে চাই, আমি দিছি হোম পেজে। হোম পেজে। হোম পেজে না দিয়ে আমি যোগাযোগের মধ্যে আমি দিতে পারি, যোগাযোগের মধ্যে আমি দিই। এডিট। এডিট করলাম, এডিট করলাম, এডিট করার পর এই যে আমরা তো এগুলাই দিছিলাম তাই না, এগুলা দিছিলাম। তো এই জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করলে আমার একটা এই প্লাসের একটা আসবে, কপি পেস্ট করা যায় আর কি। করবো একটা যে ব্লক লেখা, এই যে প্লাস এটা থাকবে, প্লাসের মধ্যে এখন শর্টকাট, শর্টকাট নামে একটা থাকবে আর কি। নামাই দিতে হবে। এই যে শর্টকাট, এই ব্লকটা এনে এর ভিতরে আমার কোডটা ছেড়ে দিয়ে সেভ দিতে হবে। এখন যদি আমি আমার যোগাযোগ পেজে যাই, যোগাযোগ পেজটা কোথায় আমার, উপরে স্যার একদম। আচ্ছা সাইটে ভিজিট করি। এই যে যোগাযোগ, যোগাযোগ, এই যে যোগাযোগ, দ্বিতীয়টা। যোগাযোগে যদি যাই এখন আমি ওই ফর্মটা আমি দেখতে পারবো। হুম, এই যে, আপনার নাম লিখুন। তাহলে কি দেখেন, এটা একটা প্লাগ ইনের কাজ। এখানে কিন্তু আমরা প্রথমে হোম পেজে খুঁজে পাচ্ছিলাম না, অর্থাৎ এক্সট্রা কিছু ফিচার আমার দরকার, এক্সট্রা কিছু ফিচার দরকার, সেজন্য আমার এই প্লাগইন। প্লাগ ইনটা লাগবে। আরেকটা দরকার, মনে করেন আমি একটা টিম বানাবো, টিমের মধ্যে থাকবে আমার একটা ছবি থাকবে, আমার নাম, মোবাইল নাম্বার, ডিজিগনেশন, এগুলো সুন্দর করে একটা ব্লগ, একটা বক্স আকারে থাকবে। এটার জন্য আলাদা প্লাগইন আছে। আমার দরকার যে একটা স্লাইড হবে, একটা পেজ আছে, একটা দুই তিনটা ছবি থাকবে, তিনটা পেজ আমার স্লাইড হবে, একটা পর একটা আসবে। এটার জন্য আলাদা বিভিন্ন প্লাগইন আছে, এগুলা কাজ করার জন্য। আমরা এই এই ডিফল্ট এইগুলা ব্লকগুলা, এই ডিফল্ট ব্লকগুলো আমরা একটু জানবো, কোন ব্লকগুলো, যে যে পেজ নীল যে ব্লকগুলো আসতেছে, এই ব্লকগুলো যেন আমরা সবগুলো শেষ করি। শেষ করার পর এখন কিন্তু মোটামুটি আপনার আগায় গেছে। এখন এই মুহূর্তে যদি আপনারা কারো কাছে কি জটিল মনে হচ্ছে কি? হ্যাঁ, সহজ মনে হচ্ছে না? আর কোডিং গুলো যখন করব, আজকে রাতে ক্লাস হবে আপনাদের, আজকে রাতে ক্লাস নেব আর কি। কোডিংটা যখন করব তখন বোঝার চেষ্টা করবেন, না বুঝলে তো পেন নেওয়ার দরকার নেই, ই করেন, মানে আপনি ট্রাই করেন, ট্রাই করতে থাকেন, আপনার এটার মাধ্যমে কোডিং ছাড়া আপনার ওয়েবসাইট বানাতে পারবেন। এখন এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ওয়েবসাইট বানাইয়ে কিন্তু আপনি টাকা উপার্জন করতে পারবেন। এখানে আর কি কি আছে, প্লাগ ইন আছে, আমি আরো কিছু প্লাগ ইন নেই। যেমন আমি যদি, আমি আর একটা পেজ নিলাম, না, হ্যাঁ লাগবে। ওয়ার্ডপ্রেসটা হলো একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এগুলো হচ্ছে পিএসপি দিয়ে বানানো, আর পিএসপি হলো একটা সার্ভার সিমুলেটর। সাইট আর কি। এখন আপনি আপনার সার্ভারটা যদি আপনার না থাকে, আপনার আপনার ইটা যদি আপনার ডিভাইসটা যদি সার্ভার না থাকে, সার্ভার না হয়, তাহলে কিন্তু হবে না। আপনার কাজ করার কথা হচ্ছে অনলাইনে, অনলাইনটা করতেছেন আপনি, অনলাইনে সব আছে, স্যার জ্যামটা হলো অনলাইনের সময় কানেক্ট করে দেয়। কানেক্ট করে দেয়। এখন এখন যেহেতু অনলাইন নাই, আমরা অফলাইনে কাজ করব, এই জন্য এই এটা আপনাকে এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে, ডাটাবেসটা তৈরি করতে হবে। ডাটাবেস করছিলেন, ওয়ার্ডপ্রেস করছিলেন,
ডাটাবেস ছাড়া তো ওয়ার্ডপ্রেস হবে না। আচ্ছা আচ্ছা, আপনি যদি না পান আমাকে নক করবেন, হ্যাঁ, আমাকে নক করবেন, আমি আপনাকে দেখাই দেবো, সমস্যা নেই। ল্যাপটপ নিয়ে আসতে পারেন। আমরা আজকে যাচ্ছিলাম যে ওই ক্লাস ওই পাশে করার জন্য। স্যার আমরা যে এই প্লাগইনটা করলাম, একটা হ্যাঁ, প্লাগইন করলাম, হুম, এখানে স্যার আমাদের পেজে হ্যাঁ, যেমন আমার নাম লিখলাম, দিলাম, আমি admin@gmail.com দিলাম, বিষয়টি লিখলাম যে কোনো বিষয়, হয়ে যাবে। এখানে অবশ্যই মেসেজ আছে, ঠিক আছে, হাই, ওকে, এটাই লিখলাম। লেখার পর আমি এই যে ভর্তি হন, ভর্তি না ক্লিক করলাম। দেখেন আমি কিন্তু এই এর ডিজাইন কিন্তু করি না এখন, ওই যে প্রথম যে করছিলাম এই ওইটাই, ডিজাইনটা এখানে চলে আসছে। এই যে আমি ভর্তি হন ক্লিক করলাম, হ্যাঁ, এটা তো চেঞ্জ করা যাবে তাই। হুম, না না, একটা এক্সট্রা চেঞ্জ করা যাবে। দেখেন কি লেখা আছে, দেখেন, there was an error trying to send your message, please try again। কারণ হলো কি আমার এখানে নাই, সার্ভার না, এটা বুঝতে পারছেন, হ্যাঁ। তাহলে আমরা মোটামুটি আরো কিছু প্লাগইনের কাজ আমরা দেখি। যেমন আমি একটা পেজ নিব, আমি একটা পেজ নিব, পেজের নামটা দিব অ্যাড পেজ, অ্যাড পেজ থেকে অ্যাড পেজ থেকে ফর্ম দিলাম, বা আমরা দিতে পারি সেবা সমূহ, সেবা সমূহ, সেবা সমূহ। এই ডিজাইনটা খেয়াল রাখবেন সবাই, হ্যাঁ, এখানে কেমন আসতেছে। এখানে এটা আমি কেটে দিলাম সেভ না করে। আমি আরেকটা প্লাগইন নিব, অ্যাড পেজ, তো এটা আরেকটা নিব, প্লাগইনে যাব, এই যে প্লাগইনে গেলাম, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, আমার প্লাগইন শুধু একটা আছে এখানে, প্লাগইন নিলাম, অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইন থেকে ক্লাসিক নামে একটা প্লাগইন আছে। প্লাগইনের নামগুলো আবার মুখস্থ রাখতে হবে। ক্লাসিক একটা প্লাগইন আছে, এই ক্লাসিক এডিটর, এখানে গেলাম, ইনস্টল, ইনস্টল করলাম। এখন যদি কোনো পেজ আমি নিতে যাই, তাহলে এখন যদি একটা পেজ নিতে চাই, এখন দেখেন ডিজাইনটা কেমন, অনেকটা পরিবর্তন না? আগে কিন্তু এমন এমন ছিল না। হ্যাঁ, এটা হলো সেবা সমূহ, সেবা সমূহ। এখন আমি এই জায়গায় যদি কিছু লিখি, সেগুলো আমরা লিখতে পারি। পাবলিশ করলাম, পাবলিশ করার পর এই যে আমার ভিউ পেজে যদি যাই, তাহলে এই যে ডিজাইনটা কিছু নেই এখানে, সেবার সময় শুধু চলে আসছে। এখানে যদি আমি কিছু দিতে চাই, তাহলে এই যে অল পেজে যদি যাই, আমি অল পেজ থেকে পেজগুলো হিসেব কয়টা, এই সেবার সময় দিলাম, এখানে ক্লিক করলাম, এই যে এই জায়গায় আপনাকে লিখতে হবে, দেখুন এইভাবে লিখতে হবে, এটা দিলাম। এখন আমাদের আরেকটা প্লাগইন আমাদের নিতে হবে, অর্থাৎ আমরা আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমরা একটা কি নিতে পারলাম, যখন আমরা পরিপূর্ণ সাইটে চলে যাব, মানে অর্থাৎ আমরা এখন প্রজেক্ট করা শুরু করব, এটার জন্য একটা প্লাগইন আছে, প্লাগইন বলতে পেজ বিল্ডার বলে, পেজ বিল্ডার, অর্থাৎ পেজগুলোকে তৈরি করে, ওয়েবসাইট তৈরি করে। এখানে তো বিভিন্ন ব্লগ খুঁজে খুঁজে করতে হয়, ওখানেও ব্লগ খুঁজতে হয়, বিভিন্ন এইগুলা খুঁজতে হয় আর কি, উইজেট খুঁজতে হয়। তো ওইটার নাম হচ্ছে ইলেমেন্টর। নাম কি? এলিমেন্টর, সবচেয়ে জনপ্রিয় একটি পেজ বিল্ডার। এলিমেন্টরটা কিন্তু একটা পেজ বিল্ডার, ওটার মাধ্যমে পেজ করা যায়, সেট আপ করা যায়, বিভিন্ন ডিজাইন খুব সহজে। এলিমেন্টর, আমরা আজ থেকে এলিমেন্টরের কাজ করব। তাহলে এলিমেন্টর যদি করতে চাই, তাহলে আমি প্রথমে
অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে যাওয়ার পর এলিমেন্টর সার্চ দিব। এখানে লিখে দিব এলিমেন্টর। এলিমেন্টর। এই এলিমেন্টর সাহায্যে আপনার যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মানে এখন এলিমেন্টর স্যার আমরা কিন্তু সব করতে পারতেছি না। কন্ট্রাক্ট ফর্ম আনতে পারতেছি না, তারপরে আমাদের ডিজাইন যত রকম সুন্দর করা দরকার সুন্দর করতে পারতেছি না আমরা। হ্যাঁ, ওখানে এখন এই এলিমেন্টরের সাহায্যে যে কোনো ভাবে আমি ডিজাইন করতে পারি। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট পেজ বিল্ডার, এটার নাম আর কি। অর্থাৎ একটা ওয়েবসাইট বিল্ডার এটাকে বলা হয় আর কি। ইনস্টলে গেলাম। হ্যাঁ, আরো অনেক এরকম অনেক আছে, অনেক প্লাগইন আছে, আপনাদের জানতে হবে। আপনাদের জানতে হবে। অর্থাৎ একটা সময় কাজ যখন শিখে যাবেন তখন এমন কিছু শর্টকাটই আছে ড্রাগ এন্ড ড্রপ অল্প সময়ের মধ্যে আপনার 7-8 ঘন্টার কাজ আপনি 1-2 ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন। হ্যাঁ, সময় নিচ্ছে একটু। তাহলে এখন ইনস্টল হয়ে গেলে এখন অ্যাক্টিভ করবো। এলিমেন্টর চলে আসে। এখন দেখেন এখন এলিমেন্টর নামে আর একটা অপশন আসছে, টেমপ্লেট নামে। আগে কিন্তু এগুলো ছিল না এই জায়গাতে। এলিমেন্টর নামে একটা অপশন আসছে, বা এতটুকু থাকলো। এখন আমি নতুন করে একটা পেজ নিব। আগে পেজ নিলে কেমন অপশন আসছে এটা মনে আছে তো? আমি অ্যাড পেজে গেলাম। অ্যাড পেজে যাওয়ার পর এই যে এখন দেখেন কেমন, আমি এখন দিব হোম টু, এরকম একটা অপশন। হ্যাঁ, এই যে আমি এলিমেন্টরি করলাম এই জন্য সিস্টেম চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কাজ করব এলিমেন্টরের সাহায্যে। আমরা এর আগে কিন্তু সরাসরি এডিটে গেছি, এখন আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব। এডিট উইথ এলিমেন্টরে যদি যাই এখানে আমাকে ক্লিক করতে হবে। এই জায়গায় আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে। এটা হচ্ছে একটা পেজ বিল্ডার, মানে এটার মাধ্যমে আপনি যে কোনো পেজ বানাইতে পারবেন, ওয়েবসাইট বানাইতে পারবেন। দেখেন আগে কিন্তু এই অপশনগুলো ছিল না এলিমেন্টরটা। কারণ আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে সবগুলা কিন্তু এই যে শুধু কথা শুনলেন, ভিডিও দেখলেন, তাহলে যে আপনার সিনেমা নাটক দেখার মতো হবে আর কি। হ্যাঁ, না রাত্রে পড়বেন। আপনার মনে করেন এই যে যদি প্র্যাকটিস না করেন, এই যে আপনার এই যে সিনেমা দেখে না, ভিডিও দেখে না, ভিডিও দেখে কোন কাজে লাগছে এ পর্যন্ত? ছবি অনেকগুলা, মনে যদি হিসাব করেন কমপক্ষে 100 ছবি হোক। 100 ছবির মধ্যে আপনি বলেন তো কোন জিনিসটা আপনার ব্যক্তি জীবনে কাজে লাগছে? সিনেমার মধ্যে নায়ক ভিলেন অনেক মারামারি করে, মারামারি কি শিখতে পারছে কেউ? এই এখন যেভাবে সিনেমার মধ্যে দেখি একটা নায়ক যিনি থাকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ লাফ দিতেছে, এটি কি দেখে কি আমরা আমরা শিখতে পারছি কেউ? অর্থাৎ এই যে আপনি শুধু ভিডিও যদি দেখেন এভাবে তাহলে এই সিনেমার মতো হবে আর কি, একটা কাজে জিনিস লাগে। লাভ হয়েছে, ওটা হলো স্যার ইংলিশটা একটু স্ট্রং হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমার এলিমেন্টরে চলে আসছে। আমি স্কিপ করি, স্কিপ করলাম। দেখেন এখন দেখেন আমার এটা আমি কেটে দেই। এই যে এই অপশনগুলা কিন্তু আমরা আগে পাই নাই, এই অপশনগুলো কিন্তু আমরা পাই নাই আগে।
এই এদিকে খেয়াল করেন যে সবাই, এটা কিন্তু পাই নাই। এখন এই জায়গা থেকে আমি প্রথমে ডিজাইনটা শুরু করব। এখান থেকে মনে করেন এখানে তিনটা অপশন আছে, একটা হলো এখানে যদি ক্লিক করি আমরা নিজেরা কন্টেইনার দিয়ে নিজ সাইজ টাইজ দিয়ে করতে পারবো। আর একটা হলো টেমপ্লেট আছে এই জায়গায়, আমরা টেমপ্লেট যাবো, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফ্লেক্স নামে একটা অপশন আছে, গ্রিড নামে একটা অপশন আছে, আমরা ফ্লেক্সে ক্লিক করব। আপনাদেরকে যে যখন এইচটিএমএল সিএসএস করা হবে তখন ফ্লেক্স গ্রিড সম্পর্কেও আপনার ধারণা দেব। আমরা ফ্লেক্সে গেলাম, যাওয়ার পর আমি একটা সেকশন নিলাম, একটা সেকশন, এটা হলো আমার একটা সেকশন। এই একটা সেকশনের আমি একটা সাইজ দিতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এডিট কন্টেইনার, এটার নাম হচ্ছে কি একটা কন্টেইনার। কন্টেইনারের মধ্যে যাওয়ার পর লেআউটে আছে, লেআউট থেকে লেআউট আছে, লেআউটে ফ্লেক্স বক্স, লেআউটের একটা উইথ আছে, আবার উইথ একটা মিনিমাম হাইট আছে। আমি ওদিকে না গিয়ে আমি এভাবে থাকবো। এই জায়গায় এই যে প্লাসের উপর ক্লিক করবো, আমি প্লাসের উপর ক্লিক করে আমি একটা ছবি নিয়ে আসবো। আমি এর আগে ছবিটা কিভাবে নিয়ে আসছিলাম, ইমেজ দিয়ে তো নিয়ে আসছিলাম। আমি একটা এই যে ইমেজটা এভাবে ধরবো, ড্রাগ করে ছেড়ে দেব। হ্যাঁ, কোথায় গেল? আচ্ছা, এই যে এখানে একটা ছবি নিয়ে আমি, হ্যাঁ ছবিটা আমি চিনাই দিই। কোন ছবিটা? হুম, এই ছবিটাই দিই, এটাই ছিল। দেখেন এই একটা ছবি, হ্যাঁ এখানে আছে লার্জ আছে, আমি এখানে ছোট করে দিলাম, মিডিয়াম করলাম। 300 এখন এই জায়গাতে স্টাইলে যদি যাই, স্টাইল যাওয়ার পর এখানে আমি একটা উইথ দিতে পারি ছবিটার, ওই একটা উইথ দিতে পারি। উচ্চতায়। হ্যাঁ, উচ্চতা দিতে পারি, এতটুকু দিলাম। ঠিক আছে। দেওয়ার পর আমি এটাকে মাঝখানে আছে, আমি এই সাইডে আনতে পারি, এই সাইডে আনতে পারি, এই সাইডে আনতে পারি, এটা আনতে পারি। ঠিক আছে, এটা নিলাম। নেওয়ার পর এখানে আর আমি একটা বক্স শেডো দিই, তাহলে এটা একটু হয়ে যাবে আর কি। একটা চলে আসলো, আমার কাজ কিন্তু এখানে শেষ। ইমেজ আমি আনতে পারছি। এগুলো আসলে লোকাল হোস্টে সবকিছুই হয় না আর কি। এই যে পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর আমার নামটা কি ছিল, হোম নাম ছিল না, হোম টু, হোম টু ছিল। দেখেন এখানে একটাই করলাম। এই জায়গাতে আমি আরো কিছু নিয়ে আসবো, যেমন আমি আবার এই যে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর আমি একটা হেডিং দিতে পারি এই জায়গায়। এই যে একটা হেডিং দিলাম, হেডিং দেওয়ার পর দিতে পারি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ওয়েবসাইট দিলাম। এটিকে মাঝখানে আরো বিভিন্ন কালার করব আমি, তাহলে আমি স্টাইলে ক্লিক করব। আমরা সিএসএস স্টাইল দিয়ে কালার করছিলাম না, ওই কালারটা স্টাইল দিব। আমি লেখাটা মাঝখানে নিয়ে আসবো। আগে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দিয়েছিলাম, এই সেন্টারের কাজ। টাইপোগ্রাফি, এই টেক্সটটা এখন পরিবর্তন আছে, রোবটও আছে, রোবটের জায়গায় আমি দেবো এরিয়াল। এরিয়াল কেমন হলো দেখেন। আরেকটা জনপ্রিয় ফন্ট আছে, নাম হলো পপিন্স। আরেকটু পরিবর্তন, এখানে আমি একটা সাইজ দিতে পারি 60 পিক্সেল, 60 অথবা 70 পিক্সেল দিতে পারি আমি। বেশি বড় ভালো লাগে। হ্যাঁ, 60 থাকুক, 55। এখন ওকে, এটাকে আমি কালারটা এখন চেঞ্জ করি।
কালার আমি একটা কালো দিলাম। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট হয়ে গেল। দেখেন এখন আমি পাবলিশ করলাম। ওয়েবসাইটে এখন ভিজিট করি কি আসে। চলে আসছে। এখন এই জায়গাতে আর কি কি থাকে আমি আমার ওয়েবসাইট থেকে একটু ধারণা নেই। ও এটা তুমি বন্ধ হয় নাই, ভালো তো। আমার ওয়েবসাইট থেকে আমি একটু ধারণা নেই যে যেমন এই যে এরকম একটা আছে, মানে একটা থাকবে, প্যারাগ্রাফ থাকবে একটা। শর্ট একটা ধারণা দেন। হ্যাঁ দিলাম। এখন এই জায়গায় প্লাস আইকনে ক্লিক করে এখানে আমি দিব টেক্সট এডিটর। এই যে টেক্সট এডিটর এর নিচে আমি রাখবো। নিচে রেখে এর ভিতর টেক্সটগুলো আমি পেস্ট করব। হ্যাঁ ওটা হবে, পেস্ট করলাম। অনেকবার পেস্ট হয়েছে। হ্যাঁ দেখেন পেস্ট করার পর স্টাইলে গেলাম। স্টাইল থেকে আমি স্টার্ট করলে এই পাশ থেকে আসবে, মাঝখানে হলো দুই পাশেই থাকবে। এই পাশে ডান পাশ থেকে এটা জাস্টিফাই হবে, জাস্টিফাই রাখলাম। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি রোবটও আছে, রোবটের জায়গায় আমি দিলাম পপিন্স, পপিন্স দিলাম। সাইজ দিব আমরা 25 পিক্সেল, তবে আর একটু কমাই দিই, 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দেওয়ার পর এর এখন উইথ আছে, ফন্ট উইথ নরমালি থাকুক, নরমাল। ট্রান্সফর্ম এখানে সবগুলা কি আপার কেস, সবগুলা যদি আমি আপার কেস করি তাহলে সব বড় হাতের হবে। যদি আমি সবগুলাই লয়ার কেস করি তাহলে সবগুলা ছোট হাতের হবে। হ্যাঁ আমি অথবা ক্যাপিটালাইজ করতে পারি, প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে, এটা থাকলো। এখানে লাইন হাইট আছে, এই যে একটা থেকে আরেকটা লাইনের যে দূরত্বটা, এই লাইন হাইটটা আমরা এখান থেকে দিতে পারি, তাই না? এখানে পিক্সেল আকারে তো আমরা যতটুকু পরিমাণ প্রয়োজন আমরা কিন্তু লাইন হাইটটাও এভাবে দিতে পারি। বেশি হয়ে গেছে না? আমি এখানে পিক্সেলের পরিবর্তে ইএম দিই, তাহলে এই যে 10 ইএম হবে না, আমি আরো কমাই দিচ্ছি 1.5। এটা হচ্ছে লাইন হাইট। এরপর আপনার টেক্সট স্পেসিংও দিতে পারবেন, একটা থেকে আরেকটা দূরত্ব এটাও দিতে পারবেন। আমি আর ওইটা দিলাম না, নরমালি ঠিক থাকে স্যার। হ্যাঁ নরমালি থাকুক। এরপরে দেখেন আর কি আছে এই জায়গায়, এই জায়গায় আর কি আছে, অ্যাডভান্সের মধ্যে কি আছে দেখি। অ্যাডভান্সের মধ্যে আছে এই দুই সাইড আমি একটু মার্জিন দিতে পারি বা পেডিং দিতে পারি। পেডিংটা কি, আমরা ডানে দিতে পারি 20 পিক্সেল, তাহলে একটু ফাঁকা হলো আর কি, জায়গা হলো। রাইটে দিতে পারি 20 পিক্সেল, বটমও দিতে পারি 20 পিক্সেল, এখানে দিতে পারি 20 পিক্সেল। আচ্ছা হলো। এটাকে আমরা একটা, এটাকে কিন্তু আমরা একটা এই বর্ডার দিতে পারি, বর্ডার, এই লেখাটার চতুর সাইডে একটা বর্ডার দিতে পারি। বর্ডারটা এই যে বর্ডার, এর অ্যাডভান্সের আন্ডারে বর্ডার, তারপরে সলিড, সলিড দিয়ে এই যে বর্ডার কিন্তু হয়ে গেছে। তাহলে আমি বুক করলাম। দেখেন এখন একটু ওয়েবসাইট ওয়েবসাইট ফিল হইতেছে না? এই জায়গাতে আমরা আরেকটা একটা কন্টেইনার নিছিলাম, একটা সেকশন নিছিলাম, নেওয়ার পর ওর আন্ডারে কাজগুলো করলাম। এখন আমি আরেকটা সেকশন নিব সার্ভিস নামে, সার্ভিস। এই যে এটা নিলাম, নেওয়ার পর দুই সাইডে আমি একটু পেডিং দিই। অ্যাডভান্স এসে এডিট কন্টেইনার থেকে অ্যাডভান্সে এসে আমি একটু পেডিং দিই। উপরে দিলাম 50 পিক্সেল, মানে যা লিখবো 50 পিক্সেল ফাঁকা থাকবে। বটমে দিলাম 50 পিক্সেল। হ্যাঁ এই জায়গায় আমি একটা হেডিং নিতে পারি, যে হেডিং নিতে পারি আওর সার্ভিস, আওর সার্ভিসেস। এটাকে মাঝখানে নেই, মাঝখানে নিলাম। কালারটাকে আমি একটু অন্য কালার দিলাম, ইয়েলো দিতে পারি, হ্যাঁ, বা এটাই দিলাম, এই কালারটা দিলাম। এটাকে আপনি ইচ্ছে মতো আপনি টাইপোগ্রাফি থেকে সাইজ দিতে পারেন, 50 পিক্সেল দিতে পারেন। তারপরে ফন্টের নাম পরিবর্তন করতে পারেন, নাম দিলাম পপিন্স দিলাম। এটা এর নিচে আপনি একটা আন্ডারলাইনও দিতে পারেন, যে স্টাইল থেকে কোথায় এটা আন্ডারলাইন, ডেকোরেশন, ডেকোরেশন থেকে আন্ডারলাইন, আন্ডারলাইন হলো। এখন এর নিচে সার্ভিসটা কি, আমাদের তিনটা সার্ভিস আমরা দেব।
3টা কলামে আর কি। তাহলে আমাদের আবার প্লাসে যেতে হবে, এই কন্টেইনারটা এই জায়গায় নিতে হবে রান্ডারে, এই যে কন্টেইনার। কন্টেইনার নেওয়ার পর এর ভিতরে আরো কয়েকটা কন্টেইনার আমাদের দিতে হবে। এটিকে যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে নিচে আসতেছে কিন্তু। তাহলে এই কন্টেইনার যে আছে এই কন্টেইনারকে আমরা একটু পেডিং দেই। এই কন্টেইনারকে আমরা একটু 20% 20 পিক্সেল পেডিং দিলাম, লেফটেও দিলাম 20 পিক্সেল পেডিং দিলাম। এখন এই কন্টেইনারকে আমরা এটা এভাবে থাকলো, কন্টেইনারের ভিতর আবার কন্টেইনার আমরা নিব, আরো কিছু কন্টেইনার নিলাম, নেওয়ার পর এটাই ডুপ্লিকেট করলাম। দেখেন নিচে নিচে চলে আসতেছে, আমি চাইতেছি কি সাইডে সাইডে। এখন এই যে কন্টেইনার, এটার মাদার কন্টেইনার কোনটা? এই যে প্রথম যেটা নিয়েছিলাম পিক্সেল দিছিলাম যে, হ্যাঁ, পরেরগুলো কপি করো। এই যেটা হচ্ছে মাদার কন্টেইনার। এই কন্টেইনারকে লেআউট থেকে বলে দিতে হবে, এই যে এখানে র বলে দিতে হবে, র। এই যে এই যে চলে আসছে কিন্তু। আর আমি যদি রটা না দেই, কলাম যদি দেই, এই যেভাবে একটা পর একটা আসবে। তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই জায়গায় আমি এখন ছবি বা আমার সার্ভিস, আমি যখন একটা এটা দেই, একটা ছবি দেই, একটা সার্ভিসের একটা ছবি দেই, ইউটিউব ভিডিও তো দেওয়া যাবে। এটাও দিতে পারে, হ্যাঁ দিতে পারেন, এটা দিলাম। আমাদের এই সার্ভিসের নামটা দিব আমরা শিক্ষা, মানে আমাদের একটা অর্গানাইজেশন, এর মধ্যে শিক্ষা নামে আমাদের একটা সার্ভিস আছে, শিক্ষা নিয়ে আমরা কাজ করি। এখানে দিলাম এডুকেশন, এডুকেশন। এটা আগের মতো করে আমি এই মাঝখানে নিয়ে আসলাম। এটাকে কালারটা দিলাম কালো, কালো দিলাম। এর নিচে আরেকটা আমি লেখা দিতে পারি, শিক্ষা সংক্রান্ত লেখা। তাহলে আমি এই যে টেক্সট এডিটরে গেলাম, টেক্সট এডিটরে গেলাম, এই লেখাগুলাই আমি কপি করে পেস্ট করলাম। দেখেন হয়েছে কিনা? ইমেজটা বেশি বড় দেখা যাচ্ছে, ইমেজটাকে আমি ছোট করে দিই, মিডিয়াম করে দিই, অথবা থাম্বনেইল করে দিই আর কি। হ্যাঁ হ্যাঁ, ইমেজ অপটিমাইজার একটি আছে। তো এটা যেহেতু বড়, এটা আরেকটু ছোট নিয়ে আসি। আমি এটা বাদ দিয়ে এই যে লোগোটাই নিয়ে আসি, এই লোগোটা ছোট আছে, দেখেন। এখন আমি ইচ্ছা করলে এটা যে কলামের আন্ডারে, এটা তো এই কলামের আন্ডার আছে, এই কলামটাকে আমি একটা বর্ডার দিয়ে একটা ডিজাইন করতে পারি। একটা বর্ডার দিয়ে, বর্ডার সলিড কালার দিয়ে একটা ডিজাইন করতে পারি। এখন এই জায়গায় আমি আবার সেম ডিজাইনটা করব। প্রথমে একটা ইমেজ দেব, ইমেজ দিলাম, ইমেজ নেওয়ার পর দেখি এখানে কোন ইমেজ আছে কিনা আমার এখানে। এই ইমেজ, এই ভিডিও কি দেখছিলেন? ভিডিও দেখলে এই থাম্বনেল দেখছেন না? ক্যানভা দিয়ে বানিয়েছি। তাহলে এখানে আমার সার্ভিসের নাম দিতে পারে আমি ভিডিও এডিটিং, যেহেতু এখানে একটা ভিডিও আছে, অথবা কি ওয়ার্ডপ্রেস অথবা ওয়েব ডিজাইন দিতে পারি, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। বাস, ওয়েব ডিজাইনের মাঝখানে নিলাম, এটা আমি আবার কালো করে দিলাম। এখন ওয়েব ডিজাইন সম্পর্কে আমার কিছু লেখা আমি এই জায়গায় পেস্ট করব। এটাকে আমি কপি করি, এই লেখাটা কপি করে এই জায়গায় আমি পেস্ট করি, পেস্ট, চলে আসছে। এখন এটার কলামটা হলো এটা, এটাকে আমি বর্ডার দিই, স্টাইল থেকে বর্ডার, বর্ডার সলিড, সলিড করে দিই। দেখেন আরেকটা বাকি আছে আমার, এখানেও সেম আমি একটা একটা ভিডিও দিতে পারি, হ্যাঁ দিতে পারি, ভিডিও এডিটিং। তাহলে আমি একটা ভিডিও নেই, এই একটা ভিডিও নিলাম, ভিডিও নিয়ে আমার ইউটিউব থেকে একটা ভিডিও দিতে হবে। হ্যাঁ দেওয়া যাবে, ওটা দিলে আপনাকে ওখানে ডাউনলোড করে এই জায়গায় রাখতে হবে। ডিরেক্ট আপলোড করতে হবে, আর এটা হ্যাঁ, লিংকের মাধ্যমে। লিঙ্কের মাধ্যমে। তাহলে আমাদের লাস্টের যে ভিডিওটা আছে এটাকে আমরা দিয়ে দেই। নয়েজ দেখছেন, হ্যাঁ?
এই যে ভিডিও এই জায়গায় আমরা দিয়ে দিলাম, দেখেন ভিডিও চলে আসছে না? কোথায়? এই যে ভিডিও। এই জায়গায় আরেকটা ট্যাক্স আমি দিব, এটার নাম দিব ভিডিও এডিটিং সার্ভিস। অর্থাৎ আমাদের যে সেবা সমূহ, সার্ভিস সমূহ, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং। তাহলে দেখেন তিনটা সার্ভিস আমার হয়ে গেল। আমি এখন যদি এই জায়গায় রিলোড দেই তাহলে কি আসে? দেখেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এই লেখাটা, আওয়ার সার্ভিস, এই যে অনেক অনেক সুন্দর হইতেছে না? ওয়েবসাইট হয়ে যাচ্ছে আর কি। এর তেমনি ভাবে আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি। আরো একটা এই জায়গাতে আরো কিছু নিতে পারি। এখানে আর কি কি আছে দেখি। এখানে একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে, বাটনটা নিতে পারি। বাটনটার মধ্যে আমি এখানে লিখে দিতে পারি যোগাযোগ করুন। এখানে লিখে দিতে পারি যোগাযোগ, যোগাযোগ করুন। মানে সার্ভিসগুলো পছন্দ হলে সে যোগাযোগ করবে আমাদের সাথে। এটা আমি প্রথমে মাঝখানে নেই, এই যে মাঝখানে নিলাম। মাঝখানে নেওয়ার পর এই কালারটা আমি রেড করে দিলাম, কালো থাকলো। কালো থাক টেক্সট কালার, টেক্সট কালারটা দিলাম সাদা, সাদা থাকুক, টেক্সট কালারটা সাদা। সাদার পরে এই যে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে যাওয়ার পর এটার সাইজটা আমি বাড়াই দেব, এটার সাইজটা বাড়াই দেব। আচ্ছা এই যে দিলাম, হ্যাঁ এটাই করলাম। এই জায়গায় আপনাকে লিঙ্ক দিতে হবে, একটা লিঙ্ক দিতে হবে। লিঙ্ক যদি দেন, যোগাযোগটা কোথায় করবে? যোগাযোগটা করবে হলো এই যে আমার এই সাইটে যোগাযোগ করবে। এখন যদি আমি এই জায়গায় এই লিঙ্কটা দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে আমি যদি পাবলিশ করি, আমি এখানে গেলাম, এখন রিলোড দিলাম। হ্যাঁ দেখেন যোগাযোগে ক্লিক করলাম, আমার ওয়েবসাইটে চলে যাবে। এই যে আমার যোগাযোগ করবে। অনেক সময় বলে না যে ভর্তি হন, ভর্তি একটা ফর্ম দেয় আর কি, ওই ফর্মে যায় এই কাজটা আর কি। অর্থাৎ আপনারা এ যাবত যতগুলো ওয়েবসাইট দেখে আসছেন, এখন বাস্তবে এগুলা প্রয়োগ করবেন, এগুলো দেখবেন বাস্তবে কিভাবে ঘটছে। যেমন এই যে লেটস টক, এখানে যদি যা, তাহলে সে কন্টাক্টে চলে গেল আমার সাথে। সে এখানে সব পূরণ করে আমাকে দিবে, আমি দেখবো, দেখার পরে আমার পছন্দ হলে তার সাথে আমি কথা বলবো। ঠিক আছে? আমরা যদি এরকম একটা ডিজাইন যদি করতে চাই, এটা কিন্তু আমরা করতে পারি। এই যে এরকম একটা ডিজাইন, অর্থাৎ আমি এই সেম ডিজাইনটা করব, এই সেম ডিজাইনটা করব, মানে হয়তো এটা এতই হবে না, এতটুকু আমি করতে চাই। হ্যাঁ, তো এটা একটু দেখেন, এই কালার থেকে শুরু করে আমি সবকিছু এভাবে করব। তাহলে কালারটা, হ্যাঁ আর ঢেউটা ওটার জন্য পিটে লাগবে, প্রিমিয়ামটা লাগবে। অথবা আমরা সহজ একটা নিই, এই ডিজাইনটা আমরা করতে পারি কিন্তু। আচ্ছা আচ্ছা, আগে দেখতে থাকেন কোনটা করব। এটাও করা যায়, স্লাইড এর ইনফরমেশন গুলো আসতেছে, এগুলো দেখতে পাবেন। স্লাইড এটা পরে করব। এটা হ্যাঁ ছবি, ছবি যোগ করা যায়। এই যেটা, এটা খুব সহজ। এই যেখানে করি, যেমন আমার এই ছবি লাগবে, এই লেখাটা লাগবে, এই লেখাগুলা। তাহলে আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি একটা সেকশন নিলাম, এই যে একটা সেকশন নিলাম। সেকশনটাকে আমি একটা পেডিং দিলাম আগে, পেডিং দিব, উপরে দিব 100 পিক্সেল, নিচে দিব 100 পিক্সেল। এর ভিতরে আমাকে দুইটা কলাম নিতে হবে, যেহেতু এখানে দেখেন তো কলাম কয়টা, আগে জিনিসটাকে বুঝবেন। এখানে একটা কলাম আর একটা, হ্যাঁ একটার মধ্যে লেখা আর একটার মধ্যে টেক্সট। আমরা এই জায়গায় দুইটা কন্টেইনার নেব, হ্যাঁ দুইটা কন্টেইনার নিলাম। আরেকটা কন্টেইনার আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম ছবি। এখন দেখেন দুই পাশে কিন্তু আসে নাই। তাহলে আমাদের প্যারেন্টস যে কন্টেইনার আছে, প্যারেন্ট কন্টেইনারকে ধরে তাকে লেআউট থেকে বলে দিতে হবে এটা রো হো, এটা রো হয়ে যাবে, রো হো। এটা কিন্তু আছে কলাম, এটা রো হো। দেখেন এই জায়গায় আমি একটা ইমেজ নেব, এই যে ইমেজটা নিয়ে আসলাম,
ইমেজ টানার পরে আমি আমার এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে এক জায়গায় দিয়ে দিলাম। এই যে ইমেজটা আছে, এই যে দিলাম। হুম, ইমেজটা চলে আসছে না? এখন এই জায়গায় আমি একটা ট্যাক্স লিখবো, ট্যাক্স হেডিং ট্যাক্স দিলাম। হেডিং, হেডিংটা কি ছিল? অ্যাবাউট মি, অ্যাবাউট মি ছিল, অ্যাবাউট মি। এই লেখাটা আমি এখানে দিব, অ্যাবাউট মি। কালারটা কি ছিল? কালারটা আমি কপি করবেন কিভাবে? কালার জিলা নামে একটা এক্সটেনশন আছে, কালার জিলা। নাম কি? কালার জেলা। এখানে নেই, দেখা যাচ্ছে না। আমরা কালার জেলাটা এখানে নিয়ে আসি। লাগবে না, ওইনে তো হ্যাঁ, ওইনে তো আছে কালার চেঞ্জ করা। কোথায়? এখানে স্যার এই অ্যাবাউট মি না, এই কালার, এই কালারটা ওখানে নিব, এই কালারটা ওই জায়গায় নিব আমি। বুঝতে পারছেন? মানে সেম কালারটা। তাহলে আমি এখানে কালার জেলা একটা নিয়ে আসি। কালার, অর্থাৎ কালার পিক করবেন কিভাবে? কোন কোন কালারটা পছন্দ, সঙ্গে সঙ্গে ওখানে ক্লিক করে কালারটা ধরে নিয়ে আসবেন। এটার জন্য কালার জেলা নামে একটা অপশন আছে, কালার জেলা। হ্যাঁ, কালার জেলা এক্সটেনশন। শুধু ক্রমে এটা ফায়ারফক্সে বলছে, ফায়ারফক্সে বলছে। এই যে এখানে যা গেলাম, হ্যাঁ এটি কালার, অ্যাড টু ফায়ারফক্স অ্যাড করলাম। অ্যাড করার পরে এই যে এখান থেকে আমরা এটাকে ই করে দেব, অন করে দেব, পিন পিন করে দেব। এই এই যে এটা চলে আসছে কিন্তু এখন। এখানে একটা পেন্সিলের মতো আসছে। এখন এই পেন্সিল থেকে পেন কোনটা, এটা কাজ করতেছে না। এই পেন্সিলটা ধরে এই কালারের উপর আমরা রাখবো, এইভাবে রাখবো। দেখেন, ক্লিক করলাম, কপি হয়ে গেছে কালার কোডটা। এখন এই যে কালারটা স্টাইলে গিয়ে এই যে কালারের ভিতরে এই জায়গায় আমি কোডটা আমি দিয়ে দেবো, কালার হয়ে গেছে। ঠিক আছে? এখন এখানে টাইপোগ্রাফিতে গিয়ে আমি ফন্টটা চেঞ্জ করব। ফন্ট পপিন্স দিব, সাইজ দিব আমি 30, ঠিক আছে 25 দিলাম, 25। বাস, এখানে এতটুকু থাকুক। আর কি আছে? এই লেখাটা আছে, এটা আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে অ্যাবাউট মি, তারপর আমার সম্পর্কে আমি আরেকটু দিলাম। আপনি যেভাবে দেন। এটারও একটা কালার আছে, এটা কিন্তু কালো না, কালারটা কালো না, এটা দিলাম। এখন আরেকটা লেখা আমি কিভাবে নিব? এই যে আরেকটা হেডিং নিব এর নিচে। নেওয়ার পর আমি এখন ওই দেখেন কালার কোডটা কপি হয়েছে, আমার এই লেখাটা কপি করে দিলাম। এই যে আসছে। হ্যাঁ, এটা ছিল এক লাইন, আমারটা হচ্ছে 2 লাইন, মানে এটা একটু ছোট, আমারটা বড় হয়ে গেছে। তাহলে আমি এখন কালারটা আগে নিয়ে নেই। কালারটা আমি নিয়ে নিলাম। ছোট কিভাবে করবে? ফন্ট সাইজটা ছোট করবে, তাহলে ছোট হয়ে যাবে। তাহলে আমি স্টাইলে গেলাম, স্টাইল থেকে প্রথমে কালারটা আমি নিয়ে নিলাম, কোডটা বসালাম। এটাকে আবার হোভার করলে আর একটা কালার হবে। হোভার করলে লিঙ্ক কালার, এটা আমার দরকার নাই। টাইপোগ্রাফিতে গেলাম, ফন্ট সাইজ আমি দেবো এখানে 40 পিক্সেল। তারপরেও বড় আছে, আরো একটু ছোট করি, কত হইবে দেখি। এই যে 30 পিক্সেল হলো। এরপরে আর কি আছে আমার? এই লেখা, এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আছে। এই লেখাগুলোর জন্য আমি একটা আরেকটা হেডিংও নিতে পারি, আমি টেক্সট এডিটরও নিতে পারি। টেক্সট এডিটরও নিলাম। হ্যাঁ, এই যে দেখেন, মোটামুটি কিন্তু এটার মতো হয়ে গেছে। আর একটু বাকি আছে। এটা ডিফল্ট কালার, এটাও নিয়ে যেতে পারে। এখন দেখেন, এই যে এই তিনটা আমি নিতে পারি। এই তিনটা আমি কিভাবে নিব? এটা কপি করলাম। এই তিনটা, এই ডিজাইনটা করার জন্য আরেকটা উইজেট আছে, নাম হচ্ছে লিস্ট। লিস্ট, এই যে লিস্ট, লিস্টে গেলাম। হ্যাঁ, এখন একটা একটা করে, এখন এই জায়গায় এই যেটা দিতে পারি আমরা, এটার নাম হচ্ছে ডট সার্কেল, শুধু সার্কেল দিতে পারি।
সার্কেল দিতে, এই যেটা এটা দিতে পারি। এটা দিয়ে কালার কি ছিল এটার, এই কালারটা আমরা নেই, কালারটা নিলাম, এই যে এর উপরে রাখলে কালারটা পেয়ে যাবো। কত সহজ কাজ দেখেন। স্টাইলে গেলাম, স্টাইল থেকে আইকন, আইকন থেকে আইকন কালার, এই যে কালারটা হয়ে গেল। লেখাটা কি ছিল এখানে আমার, এই লেখাটা, এই লেখাটা ছিল, এই লেখাটা এখন আমি এই যে কন্টেন্টে গিয়ে এর উপরে এটা আমি পেস্ট করে দেবো এই লেখাটা, এই যে এভাবে আমরা 3টা ডুপ্লিকেট করে দিই। মনে করুন ওই কালারই লিখলাম, দেখেন। ও শেষ আমাদের ভাই, শেষ মোটামুটি আজকে। এরপর আরেকটা বাটন আছে আমাদের, হ্যাঁ আরেকটা বাটন। এই যে বাটনটা কোথায়, আবার আমি প্লাসে ক্লিক করলাম, এই যে বাটন নামে একটা, এই যে বাটন আছে, এই যে বাটন, ওখানে দিলাম ডাউনলোড সিভি। এখানে লিংক দিলেই সিভি লিংকটা চলে আসবে। সবুজ কালার চেঞ্জ করি, ব্ল্যাক ব্ল্যাক হুম। এটা হয়েছে কিনা, এখন দেখেন আরেকটু বাকি আছে, যে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু পরিবর্তন আছে, ব্যাকগ্রাউন্ডের না, এই যে, হ্যাঁ ক্লাস শেষ, এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য, যাক সমস্যা নেই, এই যে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আপনি তো অনলাইনে করুন, হয়ে গেছে দেখেন। হুম।